আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজ তারিখ 27/5/2026। অত্র প্রেস ক্লাবে আমি মোহাম্মদ সালাউদ্দিন বাপ্পি, পিতা মোহাম্মদ খোরশেদ আলম লিটন, গ্রাম সেন্ট্রাল কালীনগর, উপজেলা শ্যামনগর, জেলা সাতক্ষীরা, এই মর্মে সংবাদ সম্মেলন বক্তব্য প্রদান করছি যে আমার একমাত্র বোন সাদিয়া খাতুন একই গ্রামে মফিজউদ্দিন গাজীর ছেলে জামাল হোসেন এর সহিত ইসলামিক শরিয়ার মোতাবেক প্রায় 8 বছর পূর্বে বিবাহ হয়। তাদের একমাত্র পুত্র মোহাম্মদ আজমল জাহিন। জামাল হোসেন বর্তমানে পরকীয়ার প্রেমে আসক্ত হওয়ায় আমার বোনের ওপর বিভিন্ন প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন অব্যাহত রেখে যৌতুক দাবি করছে। আমার বোনের মারপিট ও যৌতুক দাবি করায় ঘটনায় বিগত 25/5/26 তারিখে শ্যামনগর থানায় মামলা করা হয়। মামলা নং 48। বোন সাদিয়া বাদী এবং আসামি জামাল হোসেন, তার ছোট ভাই শহীদুল ইসলাম ও তার বোন রাবেয়া বেগম। মামলা হলে আসামিরা পলাতক থাকে। গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামি জামাল হোসেন গত 26/5/2026 তারিখে আনুমানিক রাত 8টার দিকে মুন্সিগঞ্জ বাজার থেকে আমি সহ স্থানীয়রা তাকে দেখতে পাই। তাকে সেখানে সময় ক্ষেপণ করিয়ে শ্যামনগর থানাকে আসামির বিষয়ে আটক করতে অবহিত করি। জামাল হোসেন অবস্থা বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে আমরা তাকে ধরে ফেলি। একই গ্রামের মুজিবর গাজীর পুত্র সাংবাদিক নামধারী আলামিন হোসেন সহ আরো কয়েকজন আসামিকে তাদের জিম্মায় রেখে পুলিশের নিকট সোপর্দ করার দায়িত্ব নেন। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আলামিন তাকে পালাতে সাহায্য করে ছেড়ে দেন। অথচ উক্ত পরিস্থিতির ভিডিও ফুটেজ ধারণ করেন আলামিন হোসেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টাল থেকে আমাকে ভুয়া সেনা সদস্য বলে আখ্যা দিয়ে সামাজিকভাবে আমাকে হেয় করার অপচেষ্টা করছেন। তাছাড়া উক্ত আলামিন সম্প্রতি মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলে গড়ায় অপমৃত্যুর ঘটনায় 50,000 টাকা দাবি করায় তার বিরুদ্ধে জেলারা মানববন্ধন করে। উক্ত আলামিন হোসেন সাংবাদিকের দোহাই দিয়ে চাঁদাবাজি, হয়রানি এলাকার মানুষ দিশেহারা হয়ে পড়ছে। এ ব্যাপারে আমি আইনের প্রতি সম্মান রেখে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। আসসালামু আলাইকুম।